আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত করতে মাদারীপুরের শিবচরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশে ভোটের অধিকার ও বিচারহীনতা সংস্কৃতি দূর করতে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। শিবচর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ দাদন মোল্লার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা সহ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি। নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বাংলা নিউজ 24.com-এর হারুন ও রশিদ, দৈনিক পল্লী বাংলার লিয়াকত হোসেন মিয়া, দৈনিক দিনকালের মোহাম্মদ আজিজুর রহমান আজিজ ও দৈনিক নয়া দিগন্তের মোহাম্মদ রেজাউল করিম, অর্থ সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিদিনের মোশাররফ হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুগান্তরের মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময়ের আলোর মোহাম্মদ লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের কাগজের মোহাম্মদ পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে সমাজের বাণীর নিজাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার প্রতিনিধি আকাশ সাহা নির্বাচিত হয়েছেন। ফরিদপুর শহরের আলীপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ ডাবল ব্যারেল গানসহ মাহফুজুর রহমান সবুজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তার সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাদারীপুরে ১,০০০ কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা ও মাদকবিরোধী সংগঠন পখিরা। গতকাল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় দিনব্যাপী এই চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে জিজিবিশাস স্বেচ্ছাসেবী সংগঠন সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগতী বলসা রাস্তায় ১০,০০০ তালের আটি রোপণ করেছে। মাদারীপুর শকুনি লেকপাড়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া তরুণ সংঘের উদ্যোগে গতকাল বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের আওতায় ৩ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। এটি জানা থাকলে প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়। মানুষের জন্য উপকারী এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদারীপুরের সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলাতলা এলাকায় গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ বছর বয়সী ফাহিম মাতব্বর নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত ফাহিম তার ভাগ্নেকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে এক্সপ্রেসের সার্ভিস লেন দিয়ে মালিগ্রাম বাজারের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে ফাহিম মারা যায় ও ভাগ্নে গুরুতর আহত হয়। পরে আহত ভাগ্নেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ। এদিকে মাদারীপুর শিবচর উপজেলার উমেদপুরে নুরুল আমিন কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং এ ঘটনায় ২ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চান্দেরচর বাজার থেকে বাইসাইকেল করে বাড়ি ফিরছিল রাকিবুল। পথে নুরুল আমিন কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাকিবুল, মোটরসাইকেল আরোহী সোহেল মাতবর ও রবিন মাতবর গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।